বাঁশি বাজিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়াটা এক প্রকার অসাধ্য কাজ। ক্লান্ত ভর দুপুর কিংবা নিশিরাতে হঠাৎ বাতাসে ভেসে আসে মায়াবী বাঁশির সুর। কি এক সুরে সবাই যেন কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। মনোমুগ্ধকর বাঁশির কাঁপা কাঁপা সুরে বাজছে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। সিনেমা কিংবা রূপকথার গল্পে শোনা যায় বাঁশির সুরে পড়ে আসে। এই মধুর সুর যেন সে কথায় মনে করিয়ে দেয় 52 বছর ধরে এভাবে বাঁশের বাঁশি আগলে ধরে রেখেছেন। বলছি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা রবি বর্মনের কথা। স্ত্রী, এক মেয়ে ও 5 সন্তান নিয়ে তার পরিবার। তার বয়স যখন 14, তখন থেকেই মনে ইচ্ছে জাগে বাঁশি বাজানো শিখবেন। একই গ্রামের ফজর আলীর কাছে গিয়ে বসে শুনতেন কিভাবে সুর দিতে হয়। দেখতে দেখতে শিখে ফেলেন বাঁশির সুর। তখন থেকে ধর্মীয় সংকীর্তন অনুষ্ঠানে রামকৃষ্ণ সম্প্রদায় ও মথুরাবাসী সম্প্রদায় নামক দুই দলে একাধারে 7 থেকে 8 বছর বাঁশি বাজান। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করে নিজেই তৈরি করতেন বাঁশি, আর বিভিন্ন মেলায় গিয়ে বিক্রি করতেন। এভাবেই সংসারের হাল ধরতেন তিনি। এ বয়সে এসেও সময় পেলে বসেন নিজের তৈরি বাঁশি নিয়ে। আপন মনে সুর তোলেন কংস নদের পাড়ে কোনো এক গাছের ছায়ায়। তবে এখন আর কেউ টাকা দেয় না। বৃদ্ধ বয়সে মনের টানে মাঝে মধ্যে বিভিন্ন সুর তোলেন। এলাকার বাসিন্দা শ্যামল বর্মন বলেন, বাঁশি তো আমি বহুদিন ধরে বাজাইতে আছি, এটা আমার পেশা ছিল। এই বাঁশি বাজাই আমার দিন পাত চলছে। এখন তো বাঁশি বাজাইতে পারতেছি না, শারীরিক অবস্থা ভালো না, তাই জন্য এখন আমি বাঁশি থেকে যখন একটু বিরতে আছি আর কি, বিরতি দিছি। এখন সামনে ভাই এখন তো আর বাঁশি বাজানি আর কি সময় আছে মনে হয় না, আর বাজাইতে আর আমার এখনো আশা আকাঙ্ক্ষা দেখি না, তো শরীরের যখন অবস্থা খারাপ। আশা আছিল বাঁশি বাজানির, এটা তো আমার বিরাট একটা শখ আছে, উৎসাহ আছে, এটার প্রতি আমার বিরাট ধরনেরই আছে। তো আমি অববটনে যাইতেও পারছি না, শিল্প একাডেমিও আমি কাজ করতে পারছি না, তবে আমার এককালীন আমার একটা আছিল, নাম ডাকা ছিল। আমার বাঁশি আমার পছন্দ করতো, মানুষে বাজাইতাম, পছন্দ করতো। এখন তো সারার পথে, এখন তো আর আমার সময় এখন শেষই।